মানে কি পরিমাণ প্যাট্রিয়টিক একটা সমাজে আমরা বাস করি। আপনার যুদ্ধে নারীকে লাগবে, আপনার যে কোনো কাজে নারীকে লাগবে, দেশকে আগাতে নারীকে লাগবে, কিন্তু শুধু ক্ষমতার ভাগ পুরুষেরা নেবে। এই এক জায়গায় কিন্তু আপনি জামাত বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু একই রকম। মানে আমরা এটা আমার লজ্জা পাওয়া উচিত এখানে বসার জন্য, যে আমরা এমন একটা দলের সাথে জোটের আলোচনা করছি যেই দল মনে করে না যে একটি নারী প্রার্থীও তাদের না দিলেও তারা এই দেশের শাসন ভার পাবে। মনি আপা এই 17 বছর কোথায় ছিলেন না? আপনি একটা জায়গা দেখান যেখানে আমাদের রাজপথের লড়াই বলেন আর ন্যারেটিভ বলেন আর বুদ্ধিবৃত্তিক আলোচনা বলেন, মনি আপা কোথায় ছিলেন না? কিন্তু যখন নির্বাচনের কথা আসলো তখন মনি আপা আর নেই। মানে সবচেয়ে মজার বিষয় হলো যখন মানে আমার না বিএনপির বদনাম করতে একটু লজ্জাও লাগছে, কারণ আমি বিএনপির বদনাম বা করবোই বা কিভাবে? বিএনপি তো তাও 9 জন, হ্যাঁ 10 জন ছিলেন, বেগম জিয়া মারা যাওয়া 11 জন নারী প্রার্থী 11 জন নারী প্রার্থী ছিলেন, তো ওনারা তো প্রায় 5% ছুঁয়েছেন। তো ছিল যেটা আর কি 15 জন হতে হতো, 5 জন, 5 সরি মানে 3.5% ছুঁয়েছেন, 3.4 সামথিং, 3.5। হ্যাঁ, তো অন্যান্য দলগুলো তো শূন্যতে। তারপরে যেটা বলছিলাম আর কি, যে মনি আপার মতো যারা রাজপথে বলেন, আমি একটু তথ্য আপনি যুক্ত করে দিতে চাই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী যে 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টিরই কোনো নারী প্রার্থী নেই। এটাই আমি বলতে আসছি যে মনি আপারা সবচেয়ে বড় যে দলের প্রতি আমাদের সবচেয়ে বেশি আশা এবং সবচেয়ে বেশি আপনার মধ্যপন্থী দল যাদেরকে আমরা চিন্তা করি, ওনারাই যাদেরকে নমিনেশন দিয়েছেন তারা হলো তাদের পুরুষ কাউন্টার পার্টের নমিনি। হয়তো পুরুষ বয়স বেশি হয়ে গিয়েছে। মিলি আপা, মনি আপার কথা বলছেন, কিন্তু আমরা দেখেছি আপনারা যে জোটে গিয়েছেন সেখানে, জামাত ইসলামে যে জোটে গিয়েছেন সেখানে একজন নারী প্রার্থীকেও রাখা হয়নি। ওইটা আমি বলছিলাম তো যে আমি ঘুরে এসে বলবো যে এই যে আমি একটা বলবো যে বিএনপি এটা পুরুষদের মানে প্রার্থী দিয়েছে, তাও তো দিয়েছে জামাত। মানে আমরা এটা আমার লজ্জা পাওয়া উচিত এখানে বসার জন্য, যে আমরা এমন একটা দলের সাথে জোটের আলোচনা করছি যেই দল মনে করে না যে একটি নারী প্রার্থীও তাদের না দিলেও তারা এই দেশের শাসন ভার পাবে। মানে তাদের এতটা কনফিডেন্স। আপনি 52% পপুলেশনকে উপেক্ষা করে আপনার কি জামাতে একটু ভালো মহিলা নেত্রী নেই? কেন নেই? আচ্ছা, তো আমরা তো দেখেছি মারদেয়া মুমতাজ, তারপর আরো অনেক আপারদেরকে দেখেছি না, যে ওনাদের বিভিন্ন এই যে শফিক সাহেব যখন একটা কথা বলেন, যে কথাটা ওনার মুখ ফসকে বের হয়ে যায়, যে কথার জন্য উনি খুব সমালোচনার মুখোমুখি হয়, সেটা ডিফেন্ড করার জন্য তো ওনাদের নারী নেত্রীদেরকেই পাঠান না। কিন্তু এই নারী নেত্রীদেরকে কি একটা নমিনেশন দিয়েছেন? দেননি। শুধু সেটা দেননি যে তা না, ওনারা জোটের অন্য কোনো জোটের দলকেও অ্যালাউ করছেন না নারী নেত্রী দিতে। মানে কি পরিমাণ প্যাট্রিয়টিক একটা সমাজে আমরা বাস করি। আপনার যুদ্ধে নারীকে লাগবে, আপনার যে কোনো কাজে নারীকে লাগবে, দেশকে আগাতে নারীকে লাগবে, কিন্তু শুধু ক্ষমতার ভাগ পুরুষেরা নেবে। এই এক জায়গায় কিন্তু আপনি জামাত বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু একই রকম। তাহলে জোটে কেন গেলেন? জোটে যাওয়া তো আমার একার সিদ্ধান্ত না। প্রথমত এটা একটা দলীয় সিদ্ধান্ত, এবং দ্বিতীয়ত হলো জোটে আমরা এখনো পুরো যাইনি, আমরা জোটের আলোচনায় আছি। এই আলোচনার মধ্যে কিন্তু একটা বড় ব্যাপার হলো যে ওনারা যে কথাগুলো, যে সংস্কারের প্রমিস ওনারা করেছেন, যে প্রমিসের ভিত্তিতে আমরা যাচ্ছি, সেই প্রমিস তো ওনারা প্রথমে একটা ভেঙে ফেলেছেন। এখনো সরকার অথবা নির্বাচন আগে তো ওনারা একটা ভাঙছেন, সেটা হলো ওনারা তো 5% মিনিমাম নারী প্রার্থী দিবেন, সেখানে তো ওনারা এটা যে এগ্রি করে সাইন করে এসেছে তো, কিন্তু এখন তো তাদের সেরকম কোনো মনোভাব আমরা দেখতে পাচ্ছি না। বরং মনে হয় যে নারীদেরকে যে বেগম রোকেয়া ছিল না, যে অবরোধবাসিনী, আমাদেরকে যেন সেই আগের জায়গায় ফেরত পাঠাতে পারলে ওনারা খুব কমফোর্টেবল ফিল করে। তা আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি যে ওনারা একজন মানে নারীকে বিয়ে করতে হয়, এটা ওনাদের মনে খুব কষ্টের ব্যাপার হয়ে যায়। এটা না হলে ওনারা ওই নারীকেও আর বিয়ে করতো না, কারণ নারী তো ওনাদের মানে কেমন জানে একটা চক্ষুশূল। অথচ আপনি আপনার 2টা পা দিয়েছে আল্লাহ, আপনি একটা পাকে বেঁধে রেখে আপনি কি কখনো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন? তো এই 52% পপুলেশনকে উপেক্ষা করে আপনি কখনোই স্বাভাবিকভাবে
হাঁটাচলা করতে পারবেন না। এবং আবার যাদেরকে নারীদেরকে দিচ্ছেন, বারবার আমরা রিকোয়েস্ট করি যে অনেক নারী এখানে যোগ্য নারী আছে যারা লড়াই সংগ্রাম করে তাদের জায়গাটা তৈরি করে নিয়েছে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে রেকগনিশন দেন। মিডিয়া তাহলে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ হলো, তাহলে নতুন বাংলাদেশের বন্দোবস্তটা কি হলো? নতুন বাংলাদেশের বন্দোবস্ত হলো নতুন বাংলাদেশে কোনো নারী থাকবে না, মানে এই বন্দোবস্তই মনে হচ্ছে। কারণ ওই যে যেটা বললাম যে লড়াই সংগ্রাম করা যে নারী, যারা যোগ্য নারী, তাদেরকে তো আমরা কোথাও দেখছি না। তারপরে যে একটা কথা বলে না, খুব হার্টফুল, বলে যে ওনাদের জন্য তো রিজার্ভড আছে, তো রিজার্ভড যদি আছে তাহলে আমাদেরকে রিজার্ভেই রাখেন, আমরাও তাহলে ওই যে রাস্তায় যখন মারামারি হয় তখন আমরা যাব না। তখন তো আবার এই নারীরা, এই যে রোকেয়া হলের তালা ভেঙে যে নারীরা বেরোলো, ব্যবহার করা হয় সব সময়। হ্যাঁ, তো এই তালা ভেঙে বের না হলে আজকে এই হাসিনার আন্ডারে আপনারা থাকতেন, এই কথাগুলো না ভুলে যায়। এই বললাম না, ওই জায়গাটাতে তাদের খুব মিল।